হাই এভরিওয়ান, তো আজকে আমার সারাটা দিন কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বেসিক্যালি যেদিন পড়া থাকে, মানে পড়ার একটু চাপ থাকে, সেদিন আমি ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যাই। তো আমার যেহেতু পরীক্ষা চলছিল, তো আমি আরও আগে উঠেছিলাম। তো আমি স্নান করে যাচ্ছিলাম যাতে মাথাটা ঠান্ডা থাকে, আমি যাতে ভালো করে এক্সামটা দিতে পারি। কিন্তু এক্সামের কথা প্লিজ তোমরা দয়া করে জিজ্ঞাসা করো না। মানে আমি এত পড়েও যে আমার যে কেন, মানে কি বলবো, যাই হোক ওইসব ব্যাপার নিয়ে আমি আর কথাই বলতে চাই না। তো যাই হোক আমি বইটই গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি আগের দিন রাত্রেবেলায় বই গুছিয়ে নিই, বই খাতা টাতা নোটবুকস সব গুছিয়ে নিই, কিন্তু আমার আগের দিন রাত্রেবেলা পড়ার থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিলো। খাতাটা আমি খাটে রেখেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা একটু চাপও ছিল, তো ওগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি। মায়ের একটা কুর্তি পরেছি, এটা আমার মায়ের কুর্তি। মা প্রায় 2-2.5 বছর আগে কিনেছিল, দীঘায় গিয়েছিলাম তখন ওটা মা পরেছিল। তো একদিনই পরেছে, তারপরে মা আর পরেনি। তুমি যখন পরছোই না, শুধু শুধু থেকে নষ্ট হবে, তাই এটা আমিই পরে নিচ্ছি। আর এখানে আমি বানাচ্ছি ছাতুর শরবত। যেহেতু অনেক বাড়ি আসতে আসতে 11:30টা বেজে যায়, ঠিক আছে। আর আমি বেরোই পড়ার ওখানে, মানে পড়তে যাওয়ার জন্য বেরোই সকালবেলা 7:30টার মধ্যে। তো খুবই খিদে পেয়ে যায়, সেই 11:30টার সময় বাড়ি আসি, খিদে পেয়ে যায়। দাদা যখন একটু 5 মিনিটের ব্রেক দেয়, তখন একটু কিছু না কিছু কেক ফেক খেয়ে নিই। কিন্তু প্রতিদিন তো আর এরকম বাইরের খাবার খাওয়া উচিত না, তাই আমি ছাতুটাই খেয়ে যেতে ভালোবাসি। ছাতুটা খেলে পেটটা একটুখানি বেশিক্ষণ ভরা ভরা থাকে, ওই জন্য। তো তোমরা কে কী কী খাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সে যাই হোক, আর কি বলবো, আজকে আমার পুরো মুডটাই একদম বাজে হয়ে গেছিলো, কারণ সকালবেলা মায়ের সাথে একটুখানি ঝগড়া হয়েছে, বেশি না, একটু, একদমই একটু। ও মা একটু এখন বেশি বকে দিয়েছে আমাকে। সে যাই হোক, পড়তে যাওয়ার সময় কিন্তু এই যে টোটোতে উঠেছি, টোটোওয়ালা এমন জোরে মানে চালিয়েছে টোটো, মানে মত কো ছুকে টাকসে ওয়াপাস আ গই, এরকম একটা ব্যাপার। তো আজকে একা একাই যাচ্ছি, নইলে আমার আরও দুটো বান্ধবী থাকে, ওদের আসতে একটু লেট হবে ওই জন্য। আর এইখান দিয়ে হ্যাঁ এরকমভাবে আমরা পড়তে যাচ্ছি রিসেন্টলি কয়েকদিন ধরে, কারণ ওখানে মনে হয় কিছু একটা হবে, তো ওই জন্য। আর আমরা যেখানে পড়তে যাই, এখানে দোতলায় জিম আর নিচের তলায় আমাদের কোচিং ব্যাচ, তো আমরা ওখানেই পড়তে যাচ্ছি। তো জানি তো না স্যার এসেছে কি না, ওই জন্য আমি আগে থাকতে এখানেই বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখানে 5 মিনিটের যে ব্রেক দেওয়ার কথা বলেছিলাম, দাদা ব্রেক দিয়েছিল। আর আমি যেহেতু স্নান করে গিয়েছিলাম, তখন মাথা একদমই ভেজা ছিল, তো ভালো করে মাথা আঁচড়াতে তো পারিনি, ওই ভেজা চুলটাই আমি কোনো রকমভাবে আটকে নিয়েছিলাম ক্লিপ দিয়ে। আর এখন তো ছুটিও হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর আমাদের সাথে আমার একটা বোনও আছে, ও রাস্তায় পাশে দিয়ে হাঁটছিল। ও ক্লাস 11-এ পড়ে, আর এখন থেকেই কোচিং পড়ছে। মানে ওই এখনইও মানে একটা চাকরি পেয়ে যাবে এমন একটা ব্যাপার, ঠিক আছে, এত তাড়াতাড়ি থেকে শুরু করেছে। এটা নিয়েই হাসাহাসি করছিলাম। আর এখানে দাদা দিয়েছে পেয়ারা মাখা, তো ওটাই খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি কিন্তু গিয়েছিলাম একটা পার্সেল আনতে, তো সেখানেই দাদার সাথে দেখা হয়েছিল। দাদাকে বললাম, একা একা খাবি, আমাকেও দে, আমাকেও খাওয়া, আমি খেতে খুব ভালোবাসি। তো দাদা বললো ঠিক আছে নিয়ে, তুই তার জন্য এতগুলো কিনে দিয়েছে আমাকে পেয়ারা মাখা, তো খেয়েছিলাম। যাই হোক, দারুণ ছিল কিন্তু। আর যেই পার্সেলটার কথা বলছিলাম, সেটা হলো আরোমা ম্যাজিকের নাইট ক্রিম। তো এটা ভিটামিন ই নাইট ক্রিম। আমি কোনোদিনও ইউজ করিনি, কিন্তু রিভিউ দেখেছি ভালো, এটা ড্রাই স্কিনের জন্য দেখলাম ভালো। আর আমার প্রচণ্ড ড্রাই স্কিন, তো আমি ভাবলাম এটা ইউজ করা যাক, তো আশা করি ভালোই হবে। তো ওইটা ভেবে না, ভিটামিন ই যেহেতু, ওই জন্য নিলাম। তো জানি না এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তো এটাকে খুলে দেখি। কিন্তু এটা খুলতে যে এত টাইটলি আটকানো ছিল, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে এটা আমি খুললাম কোনো রকমভাবে। তো খুলে দেখছিলাম গন্ধটা কিন্তু ভালোই, অনেকটা পন্ডসের মতো গন্ধ হচ্ছিলো। আমি বললাম পন্ডস নাকি, পন্ডস ভরে দিল নাকি, তাই আবার একটু গন্ধটা শুঁকে দেখলাম। তো এখানে আমি হাতে নিয়ে দেখছিলাম যে এটা কেমন। ঠিক আগে না, মুখে ইউজ করার আগে আমাদের হাতে ঠাতে ইউজ করে নেওয়া ভালো, তো আমি ওই জন্য হাতে ইউজ করে দেখছিলাম যে আবার কোনো র্যাশ ফ্যাশ না উঠে যায়। আমার কোনো কিছুই সহজে শ্যুট করে না, তো আমি ভাবলাম যে চলো দেখা যাক হাতে কেমন হয়, ভালো করে শ্যুট মানে ভালো হয় কি না। তো দেখলাম না, ননস্টিকই, মানে
মোটামুটি যেরকম একটা নাইট ক্রিম হওয়া দরকার তো সেই রকমই আছে, মনে তো হলো ভালোই। আমি তো শুধু ভগবানকে ডাকছিলাম, ভগবান কেমন হবে একটা জিনিস অন্তত শ্যুট করিয়ে দিও আমার, যেটা আমি ইউজ করতে পারবো প্রপারলি। আমি কিন্তু রাত্রেবেলা সেরকম কিছুই ইউজ করতাম না, জাস্ট একটা গোলাপ জলই ইউজ করতাম। তো এখন ফিঙ্গার ক্রস করে ভগবানকে বলছি, ভগবান প্লিজ শ্যুট করে দিও। যাই হোক, এগুলো আমার হচ্ছে কিউট কিউট স্টুডেন্টস, এই চারজনকে আমি পড়াই, তো ওদেরকে বলছিলাম একটু হাই কর, তাই ওরা হাই করছিল। তো যাই হোক, রাত্রেবেলা মা বানিয়েছিল আলুর পরোটা, হ্যাঁ তরকারি বানাইনি, ঠিক আছে, মা বলছে এমনিই খা। তো দেখলাম সস রয়েছে, তো আমি সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি।